الذي يتطلب تحركا عربيا واسلاميا ودوليا لمواجهة هذا العدوان। পৃথিবীতে কোনো দেশ যদি ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট্ট একটি দেশ এবং ইসরায়েলের জন্য হুমকি নয়। কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানে রয়েছে। এ কথাগুলো বিশ্লেষকরাই বলে থাকেন। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে ইসরায়েল ঠিকই হামলা করল কাতারে। ভীষণভাবে চটেছে কাতার। জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলন আহ্বান করেছে দেশটি। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, আশা করা হচ্ছে সম্মেলন অর্থপূর্ণ হবে এবং ইসরায়েলকে এই আগ্রাসন অব্যাহত রাখা থেকে বিরত রাখবে। ইসরায়েলের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটাও সম্মেলনে ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র দেখাচ্ছে যে তারাও ইসরায়েলের উপর অসন্তুষ্ট। আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা ও প্রতিবাদ জানানো শুরু করেছে। নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জরুরি বৈঠকের আগে সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে 15 সদস্য রাষ্ট্রই কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায়। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রও বিবৃতিতে একাত্ম হয়। কিন্তু অতীতেও তো ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব বিশ্ব ও মুসলিম বিশ্ব সহ অনেক রকম বিশ্ব। কোনো কোনো সময় নীরবও থেকেছে। কিন্তু এবার কি তাহলে কাতারে হামলার কারণে সত্যি সত্যি কোনো পদক্ষেপ নেওয়া হবে? উল্লেখযোগ্য বিষয় হলো, ইসরায়েলের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি নিয়ে সৌদি আরব সতর্ক করেছে। এই হামলার ফলে এ অঞ্চলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেও সতর্ক করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সহিংসতা বন্ধ এবং নিরাপত্তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কথা হয়। সেখানে তিনি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গৃহীত যে কোনো পদক্ষেপকে সমর্থন করার জন্য সকল ক্ষমতা ব্যবহারের প্রতিশ্রুতি দেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গেও ফোনে কথা বলেন এবং কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন নিয়ে আলোচনা করেন। কাতারের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই নেতা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফায় গেয়েই যাচ্ছেন। তিনি বলেছেন, হয় সন্ত্রাসীদের দেশ থেকে তাড়াতে হবে, নয়তো তাদের বিচারের আওতায় আনতে হবে। নেতানিয়াহুর হুঁশিয়ারি, যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের আশ্রয়দাতারা পদক্ষেপ না নেয় তাহলে আমরাই নেব। দোহায় হামলা নিয়ে বিভিন্ন দেশে নিন্দার মুখে পড়লেও নেতানিয়াহু বারবার বুঝিয়েছেন তিনি কোনো ভুল করেননি। আন্তর্জাতিক নিন্দার মধ্যেও এক ভিডিও বার্তা নেতানিয়াহু 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণকে 9/11 হামলার সঙ্গে তুলনা করেছেন। 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র যেভাবে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার বিরুদ্ধে অভিযান চালিয়েছিল, ইসরায়েল ও দোহায় সেই কাজই করেছে বলে দাবি নেতানিয়াহুর।